আজকে যদি তোমাদের বাবা বেঁচে থাকতেন তাহলে আমাদের কারো আর চিন্তাই করতে হতো না। এখন তোমাদের বাবা যেহেতু নেই, তোমাদের বোনটার বিয়ে দিতে হবে। তো তোমরা তোমাদের বোনের বিয়েতে কে কি দেবে? আচ্ছা ঠিক আছে, রিয়ার বিয়েতে আমি 1010 টাকা দিমনে। 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে কি হবে? কেন মা, 10,000 টাকা কি খুব কম মনে হচ্ছে আপনার কাছে? আর আপনার ছেলে কয় টাকাই বা বেতন পায় বলেন তো? আপনি তো সবই জানেন, আর এটাও খুব ভালো করে জানেন যে আমার একটা মাত্র ছেলে, সে আবার হোস্টেলে থেকে পড়াশোনা করে। ওর ইনকামের বেশিরভাগ টাকা তো বাচ্চার পিছেই চলে যায়, সেখানে 10,000 টাকা দিতে চেয়েছে, এটাই তো অনেক বেশি। মা এসব নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না তো, আগে পাত্র দেখো, তারপর আমি দেখতেছি কি করা যায়। দেখতেছি মানে? তুমি 10,000 টাকার বেশি কিভাবে দিবা আমাকে একটু বলো তো, আমি শুনি। দেখতেছি মানে কি? এখন কি এই বয়সে তুমি তোমার বোনের জন্য চুরি চামারি করবা? হ্যাঁ, তো জামাল, তুই কি দিবি? মা, আমি তো কোনো নগদ টাকা পয়সা দিতে পারবো না। আমার চাচা শ্বশুরের ছেলে মানে আমার শালার একটা ফার্নিচার দোকান আছে, আমি ওখান থেকে কিছু ফার্নিচার আইনে দিতে পারবো। আস্তে আস্তে টাকাটা আমি পরিশোধ করে দিলাম, কিন্তু ক্যাশ আমি টাকা দিতে পারবো না। তোমাদের বোনের বিয়ে, অথচ তোমাদের কোনো দায়িত্ববোধই নেই। বোনের বিয়ে দিতে গেলে যে কত টাকা লাগবে সে ব্যাপারে কোনো ধারণা নেই। তোমরা সেই ব্যাপারে কিছু করবা না? মা, অনেক টাকা লাগে সেটা তো আপনার আরো আগে বোঝা উচিত ছিল, তাই না? আর মেয়েটা তো আপনার, তাই আপনারই এই ব্যাপারগুলো বেশি মাথায় রাখা উচিত ছিল। আপনি কেন শুধু শুধু আপনার এই দুই ছেলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বলেন তো? আপনার যে একটা মেয়ে আছে, সেই মেয়েকে কোনো এক সময় বিয়ে দিতে হবে, সেটার জন্য তো আপনার ছোটবেলা থেকেই কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখা উচিত ছিল। ঠিকই বলেছো বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে এই সংসারে সব টাকা খরচ করে ফেলছি। আমার ঘরে যে একটা বিবাহযোগ্য মেয়ে আছে তার কথা আমি একবারও চিন্তা করিনি। খরচ করেছেন দেখেই তো আর আপনাকে আর আপনার মেয়েকে খাওয়াচ্ছি। বলেন খাওয়াচ্ছি না? এখন থেকে আর আমাদের জন্য কোনো খরচ করতে হবে না ভাবি। আর মা, আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি? আচ্ছা, তুই আবার এসব কথার মধ্যে আসছিস কেন? যা যা, ভেতরে যা। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, তাহলে তো আমার এখানে আসতেই হবে। ভাই ভাবি, তোমরা ভালো করে শুনে রাখো, এখন থেকে তোমাদের আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার ব্যবস্থা আমি নিজেই করে নিই। আর একটা কথা, আমি আপনাদের সংসারে যা যা কাজ করি, এই কাজগুলোর জন্য যদি একটা কাজের বুয়া রাখা হতো না, তাকেও কিন্তু খাওয়া দাওয়ার পরেও কিছু বেতন দিতে হতো। তাই এখন থেকে আমি যা যা কাজ করছি এবং করব, এই বাবদ আমাকে কত টাকা দিবে তোমরা ভালো করে হিসাব করে দেখো। আর মাস শেষে এই টাকাটা আমার মায়ের হাতে তুলে দিবে। আর তারপরও যদি আমাদের খাওয়া দাওয়ার খরচ না হয়, তাহলে এই বাড়িতে থাকা বাবদ তোমাদের ভাড়া দিতে হবে, কারণ এই বাড়িটা আমার মায়ের। কেন এই বাড়িতে থাকতে গেলে ভাড়া কেন দিতে হবে? এটা আমাদের বাপের বাড়ি, ভাড়া কেন দিতে হবে? ও মা, যার টাকা এতদিন খাইছো বড় হইছো, তাকে খাওয়ালে যদি তোমাদের বউয়ের কাছে হিসাব দিতে হয়, তাহলে তার বাড়িতে থাকার জন্য তোমাদের ভাড়া তো দিতেই হবে। রিয়া, কি বলছিস এসব? চুপ কর না। মা, দোহাই লাগে তোমার, বারবার আমার বিয়ের জন্য এদের কাছে আকুতি মিনতি কইরো না। আর তোমাদের বলছি, আমি যা যা বলছি এটা যেন মনে থাকে। মা চলো তো, চলো, তোমার সাথে আমার কথা আছে, চলো। আরে উঠো তো।